অনেকেরই প্রশ্ন যে আসলে ইনকাম কি আর বাড়বে নাকি টোটালি আর কোনো ইনকাম বাড়বে না, আসলে সত্য কোনটা? দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ফেসবুক রেভিনিউ সেকশনে যে পরিমাণে একটা বাজে ইফেক্ট পড়ছে এরকম কিন্তু আর কখনো হয় নাই। ঠিক আছে, বর্তমানে আপনি যাকেই জিজ্ঞেস করবেন রিলস ভিডিওতে ইনকাম কম, 5% 10% কিছু ক্রিয়েটর আছে যাদের ইনকাম ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু 5% 10% কন্টেন্ট ক্রিয়েটর কি ফেসবুকে আছে? একদমই না। এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে এখন রেভিনিউ নিয়ে যে প্রবলেমটা চলতেছে এটা কি সমাধান আসবে না, নাকি এটা এভাবেই স্থায়ী থেকে যাবে? তো দেখুন, এই বিষয়গুলো ক্লিয়ার করবো আপনাদেরকে। চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দেখুন, আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে অ্যাডস অন রিলস এবং কি ইনস্ট্রিম অ্যাডস যাদের স্পেসিফিক আলাদাভাবে আছে কন্টেন্ট মনিটাইজেশন বাদে, তাদের এতদিন দেখলাম কিছু ক্রিয়েটরের ভালো ভালো ইনকাম হচ্ছে, কিন্তু এখন কিন্তু তাদেরও কিন্তু ডাউন হয়ে গেছে। আর কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে তাদের প্রথম 2-1 দিন বা 1 সপ্তাহ কিন্তু ভালো হয়েছে, তারপরে কিন্তু কোনো ইনকামই নেই। অর্থাৎ এটা কিন্তু এই সালের প্রথম থেকে, এই বছরের প্রথম থেকে যেটা হচ্ছে, আর স্টিল নাও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে সেট আপ করার পর কোনো ইনকামই নেই। মানে রিলস ভিডিওতে কোনো ইনকাম নেই, লং ভিডিওতে কোনো ইনকাম নেই। ইনকাম আছে শুধুমাত্র কোথায় দেখতে পাচ্ছেন আপনার ফটো, টেক্সট অ্যান্ড হিস্টোরিতে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কি পরিমাণে ভিউজ গেইন করা যায়, কি পরিমাণে ট্রাফিক আনা যায়? তাহলে এখন যেহেতু ফেসবুক এখানে যে জিনিসটা করতেছে হিস্টোরি এবং কি ফটোতে রেভিনিউ একটু বেশি দিচ্ছে, ইনকাম বেশি দিচ্ছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ফেসবুকে যে কোনো একটা প্রবলেম চলতেছে। ফেসবুক বারবার কেন স্টোরিকে প্রমোট করতেছে, বারবার কেন স্টোরিতে ইনকাম বেশি দিচ্ছে? এটা ফেসবুকের প্ল্যান মোতাবেক কিন্তু সব কিছু চলবে। আমরা যদি চাই আমাদের মন মতো কিন্তু কোনো কিছু হবে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন যখন আসছে তারপর থেকেই কিন্তু ফেসবুক রেভিনিউতে একটা ধাক্কা খাচ্ছে। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলছি, অনেকের সাথে আমার পরিচিত আছে, সবাই বলে ভাই এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ফেসবুকে কাজ করা লাগবে না, মাঠে গিয়ে কিন্তু কাজ করতে হবে। এই কথাটা কিন্তু বাস্তব। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু অসংখ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ফেসবুকের রেভিনিউর উপরে কিন্তু নির্ভরশীল। তাহলে এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে রেভিনিউতে একটা ধাক্কা পড়ছে, এটা ঠিক হবে কি না এটা নিশ্চিত দিয়ে কেউ বলতে পারবে না। তবে ফেসবুক সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা এতটুকু বলতে পারে যে বিগত বছরগুলোতেও কিন্তু রেভিনিউতে এক একটা ধাক্কা ছিল, কিন্তু হয়তো এইরকম বড় ছিল না, কিন্তু প্রতিটা বছরেই কিন্তু রেভিনিউতে একটা আপনার সংকট আসে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে ফেসবুকে যেহেতু এগুলো কমন বিষয়, এগুলো আমাদেরকে ধরে নিতে হবে। আর ইনকাম আসলে কমে যাওয়ার বিষয় নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিছি আপনাদেরকে, যে ভাই ইনকাম কমে যাওয়ার রিজন কোনগুলো হতে পারে। কিছুদিন আগে একটা ভিডিও দিছি যে কোন কোন কারণগুলোর কারণে আপনার ইনকাম ডাউন হতে পারে, বিশেষ করে সেখানে অ্যালগোরিদম চেঞ্জেস। ঠিক আছে, আপনারা সবাই জানেন এখন এআই ভিত্তিক কিন্তু সব কিছু আসতেছে, সেজন্য সব জায়গায় কিন্তু আপডেট হচ্ছে। সেজন্য আপনার ফেসবুকের অ্যালগোরিদম যদি চেঞ্জেস হয় বা শিফট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ডাউন হয়ে যেতে পারে। এখন এক্স্যাক্ট কোন কারণে ইনকাম ডাউন হয়ে গেছে এটা কিন্তু কেউ বলতে পারবে না, তবে এই রিজনগুলোর কারণে কিন্তু হতে পারে। যারা অ্যালগোরিদম নিয়ে রিসার্চ করেন বা অ্যালগোরিদম সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। ঠিক আছে, তো যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ইনকামটা একটু ডাউন, ঠিক আছে, একটু বললে ভুল হবে, পুরোপুরি কিন্তু ইনকাম ডাউন কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে। এর আগে কিন্তু একদমই এই বিষয়টা কিন্তু ছিল না, সবার কিন্তু ইনকাম ঠিকঠাক ছিল। যেহেতু নতুন এই টুলসটা আসার পরে এই সমস্যাটা দিচ্ছে, তাহলে আমরা ক্রিয়েটর যারা আছি আমরা কীভাবে ভাবতে পারি যে আসলে ইনকাম আর কখনো ঠিক হবে না? আমাদেরকে 100% ধরে নিতে হবে এই টুলসে কোনো প্রবলেম আছে, হয়তো এই টুলসটা এখনও ফিক্সড হয় নাই, নয়তোবা এটাতে আপডেট আরও আনার তাদের এখনও কাজ আছে, অথবা কোনো আপডেট আনার বাকি আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু এই টুলসটা আসার পরেও আমরা এটা বুঝতে পারতেছি না, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। আর ইনকাম সরাসরি বাড়বে কিনা, দেখুন ফেসবুকে এখন যে প্রবলেমটা চলতেছে আমি অনেককেই দেখছি, সবাই বলে যে ভাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা সবাই জানেন সবাই কিন্তু ফেসবুক প্লাস ইউটিউবে কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পরিচিত না। হয়তো কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকেও জনপ্রিয়তা লাভ করছে, ইউটিউবেও জনপ্রিয়তা লাভ করছে, কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে জনপ্রিয়তা লাভ করছে তাদেরকে ইউটিউবে কেউ চিনে না। আবার অনেককেই দেখবেন যারা ইউটিউবে জনপ্রিয়তা লাভ করছে ফেসবুকে তাদেরকে চিনে না, বিষয়টা কিন্তু এরকম আছে। তো যারা ফেসবুকে জনপ্রিয়তা লাভ করছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, সবাই বলতেছে যে ভাই এই পরিমাণে যদি ইনকাম আসে তাহলে কিভাবে হবে? কেননা একটা ভিডিও আপলোড করলে যদি 1 মিলিয়ন ভিউজ আসে সেখানে $1 থেকে $1.5 $2 আসে। হ্যাঁ, এটা হচ্ছে একদম সর্বনিম্ন যাদের, হ্যাঁ, আর যাদেরকে $8-10 দিচ্ছে তাদের তো কপাল ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটারদেরকে $2 $3 দিচ্ছে। হ্যাঁ,
যারা হচ্ছে যে আপনার মাসে $500-1000 ইনকাম করতো, স্টিল নাও আমি তাদের সাথে কথা বলে জানতে পারতেছি $150, $100 তাদের বাসা ভাড়াও কিন্তু আসতেছে না। বিষয়টা কিন্তু এইরকম হয়ে গেছে, একদম খোলাসাভাবে আপনাদেরকে বলছি, আমি নাম বলবো না তাদের, ঠিক আছে, অনেকের সাথে আমি কথা বলছি। তাহলে ইনকামে এখন যে প্রবলেমটা চলতেছে এটা যদি স্থায়ী হয়, ফেসবুক অ্যালগোরিদম, ফেসবুক সেক্টর, মেটা সেক্টরে একটা ব্যাড ইফেক্ট কিন্তু পড়বে, এটা তারাও জানে, ঠিক আছে। এখন ইনকাম কখন বাড়বে না বাড়বে এটা কেউ বলতে পারবে না, তবে অভিজ্ঞতা থেকে বলা যায় 31শে আগস্টের পরে কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেটটা আছে এটা পুরোপুরিভাবে লঞ্চ করবে, এবং কি ডিসেম্বরের শেষের দিকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে একটা ধামাকা অ্যাড হবে, সেটা নিয়ে আমি সামনে ভিডিও আনবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু 31শে আগস্টে তারা একটা আপডেট লঞ্চ করার একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিছে, 31শে আগস্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে দেখতে হবে যে আসলে কি হচ্ছে। কেননা এতদিনে কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুকের এরকম বড় কোনো আপডেটের অ্যানাউন্সমেন্ট ছিল না, হ্যাঁ। যেহেতু এখন 3টা টুলস এখান থেকে রিমুভ করে দিবে, এই অ্যানাউন্সমেন্ট চলে আসছে, সেই ক্ষেত্রে আমাদেরকে অন্তত এই আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে, যত কষ্টই হোক আমাদের, ঠিক আছে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই আমাদের। তো ইনকাম ইনশাল্লাহ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগের মতো যদি 100% নাও বাড়ে, যদি স্টোরিকে তারা বেশি বেশি প্রমোট করে একদম স্থায়ীভাবে, তারপরেও কিন্তু ইনকাম বাড়বে, এইভাবে ইনকাম থাকবে না, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন, ঠিক আছে। কেননা ফেসবুক জানে যে কন্টেন্ট ক্রিয়েট করতে কত পরিমাণে কষ্ট হয়, একটা কন্টেন্ট মেক করে আপলোড করতে কী পরিমাণে পরিশ্রম করতে হয়, এটা ফেসবুকেও জানে, ঠিক আছে। যেহেতু তারা স্টোরিকে প্রমোট করতেছে, এটা স্টোরিকে প্রমোট করার কয়েকটা কারণ থাকতে পারে, তাদের অ্যালগোরিদমের সাথে যেহেতু অ্যাডজাস্ট আছে, সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে এখন বেশি বেশি করে আপনার স্টোরি ক্রিয়েট করুক। কেননা এতদিনে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়েছিল, রিলস ভিডিও নিয়েছিল, কেউ কিন্তু স্টোরি শেয়ার করতে না, ঠিক আছে, এটাও আপনারা সবাই জানেন। তো যেহেতু তাদের একটা ওয়েবসাইট বলতে পারেন বা একটা অ্যাপ বলতে পারেন বা একটা সেক্টর বলতে পারেন, তারা এটা যেহেতু রান করতেছে, তারা ভালো বুঝে যে কখন কোন জিনিসটাকে প্রমোট করতে হবে, কখন কোন জিনিসটাকে অডিয়েন্সের সামনে বা ক্রিয়েটরদের সামনে হাইলাইট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ওভারঅল বুঝতে হবে, ঠিক আছে। একদমই হতাশ হবেন না, ফেসবুকের ইনকাম নিয়ে একদমই টেনশন করবেন না, সামনে ইনশাল্লাহ ভালো কিছু আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইনশাল্লাহ চিন্তা করবে না। এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে 31শে আগস্টে কি হতে যাচ্ছে, যদি এই বিষয়টা নিয়ে আপনি আসলে বিস্তারিত জানতে চান, এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।